এসএসসি ২৬ ব্যাচ তোমাদের হচ্ছে যে কম্পোজিশন আসে, কম্পোজিশন থেকে তোমরা একটি কম্পোজিশন পড়ার মাধ্যমে কিভাবে অনেকগুলো কম্পোজিশন অর্থাৎ তোমাদের যেগুলো পরীক্ষায় আসে সবগুলোই কভার হবে আশা করছি। এমনই শর্টকাট নিয়ম তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমে দেখো তোমাদের যে কয় রিলেটেড হচ্ছে কম্পোজিশন আসে তার ভিতর হচ্ছে প্রবলেম রিলেটেড কম্পোজিশন আসে, যার ভিতর পপুলেশন প্রবলেম, তারপর গুরুত্বপূর্ণ রয়েছে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, তারপর হচ্ছে ডেঞ্জার অফ ড্রাগ অ্যাডিকশন। এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে প্রবলেম রিলেটেড যে কম্পোজিশনগুলো রয়েছে। তো এখান থেকে তোমরা যদি এই যে কম্পোজিশনের নিয়মটা রয়েছে এইটুকু যদি তোমরা ফলো করো, তাহলে এইটুকু যদি মুখস্থ করতে পারো, তাহলে তোমরা পরীক্ষার খাতায় এই রিলেটেড যদি কম্পোজিশন আছে সেক্ষেত্রে লিখে আসতে পারবা খুব সহজে। এবং তোমাদের এই যে এই জায়গাটায় হচ্ছে টপিকের নামটা দিতে হবে, যে টপিক হচ্ছে তোমাদের প্রশ্নটা আসবে সেই টপিকের নামটা এই ফাঁকা জায়গায় দিবে এবং এইটুকু হচ্ছে লিখলে তোমাদের পূর্ণাঙ্গ একটা কম্পোজিশন লেখা হবে। এর পরবর্তীতে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের পরীক্ষায় আসার মতো সেটা হচ্ছে জার্নি রিলেটেড এর ভিতর জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, এরকম একটা কম্পোজিশন তোমাদের এইবারের পরীক্ষা অর্থাৎ ২৬ সালের যে এসএসসি পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু থাকতে পারে। যে কোনো বোর্ডে হচ্ছে তোমাদের এই রিলেটেড একটা কম্পোজিশন আসবে। এখন এখানে তোমরা যদি এই যে নিয়মটা রয়েছে এই নিয়মটা ফলো করো, এইটুকু না, এর পরের পেজে আরও আছে। এর পরেরটুকু হচ্ছে এই যে এইটুকু যদি তোমরা মুখস্থ করে যাও সেক্ষেত্রে তোমাদের হচ্ছে জার্নি রিলেটেড যে কম্পোজিশনগুলো আসবে সে কম্পোজিশনগুলো তোমরা লিখতে পারবে সহজেই। শুধুমাত্র এই যে ফাঁকা জায়গা রয়েছে ফাঁকা জায়গাটা হচ্ছে তোমরা যে রিলেটেড কম্পোজিশনটা আসবে, যদি জার্নি বাই বাস আছে সেক্ষেত্রে এখানে জার্নি বাই বাস লিখবে, জার্নি বাই ট্রেন আসলে জার্নি বাই ট্রেন লিখবে। তো এটা দেখো এখানে স্ক্রিনশট নিতে পারো। এটা হচ্ছে তোমাদের প্রবলেম রিলেটেড এইটুকু, এইটুকু হচ্ছে তোমাদের প্রবলেম রিলেটেড। এবং জার্নি রিলেটেড যতটুকু সেটা তোমরা স্ক্রিনশট নিবে। প্রবলেম রিলেটেডটা স্ক্রিনশট নেওয়ার পর তোমাদের হচ্ছে জার্নি রিলেটেড এইখানে এইটুকু আছে এবং পরবর্তী পেজে এই যে এইটুকু, এটা হচ্ছে জার্নি রিলেটেড। এবং পরবর্তীতে তোমাদের আরও একটা রয়েছে যেটা হচ্ছে সায়েন্স রিলেটেড যে কম্পোজিশনগুলো থাকে, কম্পোজিশনগুলোর ভিতর তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। এটা পরীক্ষায় অনেকবারই আসছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সায়েন্স রিলেটেড যেটুকু তোমরা লিখবে এখানে যতটুকু রয়েছে এইটুকু, এই পেজটা স্ক্রিনশট নিতে পারো। এবং পরবর্তী পেজে আরও একটু রয়েছে, এইটুকু হচ্ছে তোমরা স্ক্রিনশট নেবে। এই দুইটুকু হচ্ছে তোমাদের সায়েন্স রিলেটেড যে কম্পোজিশনগুলো রয়েছে সেই কম্পোজিশনগুলোর জন্য। এখানে শুধুমাত্র আগের নিয়মে এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই জায়গা তোমাদের যে রিলেটেড কম্পোজিশন আসবে সেটার নামটা এখানে দিতে হবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা উপকারে আছে। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে প্যারাগ্রাফ, লেটার, ইমেইল, এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা গিয়ে এখনই দেখে নিতে পারো।